হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটি ভিডিও বিদ্যুৎ বন্ধের উল্লেখযোগ্য কারণ নিয়ে। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এলটি তারের উপরে গাছ পড়ে ফেজ টু নিউট্রাল শর্ট হয়ে আমাদের এখানে তার ছিঁড়ে গেছিলো এবং তার ছিঁড়ে দীর্ঘ সময় পড়েছিল। কোনো গ্রাহক বা কেউ আমাদেরকে জানায়নি। পরবর্তীতে আমাদের এসটি লাইন বন্ধ ছিল এবং সেখানে পরবর্তীতে প্রায় 1-1.5 ঘন্টা পরে গ্রাহক আমাদেরকে জানিয়েছে যে তাদের এখানে বিদ্যুৎ নাই এবং সেখানে আমরা যখন যাই গিয়ে যখন এলটি লাইন চেক করি তখন দেখতে পাই যে পুকুরের ভিতরে এলটি তার ছিঁড়ে পড়ে আছে। তো তাৎক্ষণিক আমরা এখন সেখানে মালামাল নিয়ে আসছি, কানেক্টর, কম্প্রেসার এবং 3 তার, এবং সেটিতে আমরা এখানে তার জোড়া দিয়ে গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করব তারই লক্ষ্যে কাজ করতেছি। জায়গাটা খুবই বিকট এবং জঙ্গলের ভিতরে, এখানে আসলে কাজ করাটা খুবই টাফ, কারণ পুকুরের ভিতর দিয়ে মাজা সমান গলা সমান পানি। তো এর ভিতর দিয়ে আসলে তার পার করাটা একটু ঝামেলা ছিল। অনেক কষ্টের ভিতর দিয়ে আমরা তার পার করতে পেরেছি এবং পুকুরের এই পারটা এনে মোটামুটি কোনো রকম একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা তারটা জোড়া দিচ্ছি এবং তার জোড়া দিয়ে মোটামুটি গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। তবে আমাদের বর্তমান সময়ে ট্রান্সফরমারের ব্যারেল ডাউন দেওয়া আছে, এসটি লাইন চালু আছে এবং এসটি লাইন চালু রেখে আমরা এলটি লাইন বন্ধ করে গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতেছি। আমাদেরকে অনেক সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কিছু সময় আর কি আমাদেরকে চালু লাইনেও কাজ করতে হয়। তো আমাদের এখন এলটি লাইনে আমরা কাজ করতেছি, এলটি লাইন বন্ধ আছে, এসটি লাইন আমাদের চালু আছে। তো এসটি লাইন চালু থাকা অবস্থায় এলটি লাইনে কাজ করাটা রিস্ক বা ঝুঁকিপূর্ণ, তারপর আমরা মোটামুটি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতেছি। তো গ্রাহক পর্যায়ে আপনাদের সকলের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যখন কোথাও এলটি লাইনে কোনো সমস্যা হবে বা কোনো ত্রুটি হবে অবশ্যই আমাদেরকে দ্রুত জানাবেন, যাতে করে আমরা সেখানে গিয়ে দ্রুত সমাধান করে আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারি। দেখেন এখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে তার ছিঁড়ে পড়েছিল, কোনো গ্রাহকই আমাদেরকে জানায়নি, হোক সেটা বাগানের ভিতরে বা জঙ্গলের ভিতরে। তো যখন আপনার বাড়িতে বিদ্যুৎ সেবা বন্ধ হয়েছে তখন আসলে আশেপাশের লোকের তো একটু দেখা উচিত, বা আশেপাশের লোকে আসলে না দেখারই কথা, কারণ জঙ্গলের ভিতরে, তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছিল, কোনো গ্রাহক হয়তো ঘর থেকে বের হয়নি, বের হলেও অনেকে হয়তো দেখা যাচ্ছে, যেমন আমার এখানে এক দিদির সাথে দেখা হয়েছিল, সে বলছিল যে আমি দেখছি কিন্তু জানাবো, আমার কাছে ফোন নাম্বার নেই, হ্যান তেন। সেই প্রত্যেকটা গ্রাহকের উদ্দেশ্যে এতটুকুই বলার, প্রত্যেকটা বিলের কাগজের পিছনে আমাদের অফিসের নাম্বার আছে, আপনার নিকটবর্তী অফিসের নাম্বার আছে, আপনাকে অবশ্যই একটু দায়িত্ববান হতে হবে, নিকটবর্তী অফিসের নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে হবে। আপনি যদি না জানান তাহলে আসলে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করার জন্য খুঁজে বের করতে যথেষ্ট সময় লাগে, যথেষ্ট কষ্ট হয়, এটি যথেষ্ট সময়েরও ব্যাপার। তার জন্য আপনারা যদি সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান, আমরা দ্রুত সেখানে ব্যবস্থা নিতে পারি এবং আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারি। এবং আরও একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করা দরকার, এখানে অনেক সময় যে তার ছিঁড়ে এখানে পড়েছিল অথচ আমাদের ট্রান্সফরমারের ফিউজ পড়েনি বা ট্রান্সফরমারের ফিউজ কাটেনি। তো এরকমটা যদি হয় তাহলে এই তারের পাওয়ার ছিল এবং এই পুকুরের ভিতরে যেই নামতো সেই দুর্ঘটনার শিকার হতো, বা অনেক সময় মানুষ দুর্ঘটনার শিকার হয়ও। তো এই সময় যদি আপনারা আমাদেরকে না জানান বা আমাদেরকে না অবহিত করেন তাহলে আসলে আমরা এই বিষয়টা নিয়ে যেমন দুঃখ প্রকাশ করি, তেমন সেখানে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তো অবশ্যই যে কোনো সমস্যা হলে আমাদেরকে দ্রুত জানাতে হবে, অফিসের নাম্বারে ফোন করতে হবে, অফিসের নাম্বার ব্যস্ত পেলে কয়েকবার ট্রাই করতে হবে। তারপরে যদি আপনি কোনোভাবে না পান তাহলে আপনি নিজে অফিসে চলে আসবেন। আমাদের কাছে কমপ্লেন সেন্টার আছে, যেখানে 24 ঘন্টা আমাদের কমপ্লেন সেন্টার খোলা থাকে এবং আপনার অভিযোগটি নেওয়ার জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি বসে থাকে। তো গ্রাহক পর্যায়ে আপনারা যারা আছেন সকলে এই বিষয়টাতে সচেতন থাকবেন। আমাদের তার জোড়া কাজ প্রায় শেষ, পুকুরের ভিতর দিয়ে অনেক কষ্ট করে আমরা তার জোড়া দিয়েছি, কারণ এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, তারপরে আছে প্রচুর পরিমাণে কাদা। যাই হোক, আমরা গ্রাহক পর্যায়ে নিশ্চিত করার লক্ষ্যে এখন তার জোড়া দেওয়ার কাজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা খুঁটির মাথায় উঠে খুঁটি থেকে তার ছেড়ে দিয়ে নতুন করে সংযোগ দিলে আশা করা যায় গ্রাহক বিদ্যুৎ পাবে। জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সেবামূলক এবং জনস্বার্থে সতর্কমূলক ভিডিওগুলো সবসময় আপডেট দিয়ে থাকি এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরি, যেগুলো আপনাদের একান্ত জানা প্রয়োজন। সচেতনতা বিষয়ক ভিডিওগুলো আমরা সবসময় দিয়ে থাকি, আপনি নিজে দেখবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।